নমস্কার। সকাল সকাল পৌঁছে গেছি মানব সেবা নিয়ে সুন্দর একটি গ্রামে। সুন্দর সুন্দর রেসিপি আছে আজকে আমাদের কাছে গ্রামবাসীদের জন্য। তো আমার কাছে আছে টমেটো সর্ষে বাটা কাতলা। আমরা সবাই মিলে রান্না করব গ্রামবাসীর জন্য খাসির মাংস। তাহলে চলুন শুরু করি। হ্যাঁ আমেরও চাটনি আছে ভাই। হ্যাঁ 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 এই যে টমেটোটা কাটলাম আজকে মোটা মোটা, এটা পেস্ট হবে মাছের জন্য। কোশেনকে হ্যান্ড ওভার করে দিলাম। আর এখান থেকে কোশেন তোমার কিছু লঙ্কা পেস্ট হবে, বুঝলে? তাই না? সর্ষের সাথে সর্ষের সাথে রোলদা আমার চাটনি হয়ে গেল দাদা। লঙ্কা লঙ্কা তো দিমু, দেই তাহলে দু চারটে দিই নাকি? বেশ, ওদিকে ডাল ভাত আর আমের চাটনি চাপিয়ে দিয়েছি। খুব তাড়াতাড়ি রান্না বান্না সেরে নেবো, তারপরে গ্রামবাসীদের সকলকে খাওয়াবো। রাখুন না। Depak ke sana, hingga pemain ni, kan depak ke. Nak surat je lah. কথা বলে Tahu keren. নতুন, তাই তো? নতুন নতুন ছোট এখন, ছোট বাচ্চা এখন ছোট নয়, একটু বড় হয়েছে, আস্তে আস্তে কথা শুনবে। তো বিশেষ একটি কথা, আজ বিগত 3 বছরের বেশি হয়ে গেল আপনারা আমাদের মধ্যে দেখছেন আমাদের প্রসেনকে। কিন্তু সবার জীবনের একটা লক্ষ্য থাকে, তা সেই লক্ষ্য ও জীবনের শুরু থেকেই শুরু করেছিল। এটা আপনারাও একটু একটু করে হয়তো দেখেছেন। সেটা হচ্ছে যে কর্মটা করে ইন্টেরিয়রের কাজ। আজ সেই কাজটাকে সে বৃহৎ করে ফেলেছে। তাই বলছে, দাদা যদি তোমরা কিছু মনে না করো, আমার কর্মটাকে আমি আর একটু বাড়াবো, তাই তোমাদের কাছে হয়তো থাকবো না। তাই বলতে হয়তো কষ্ট হচ্ছে যে একসঙ্গে খেয়েছি, ঘুরেছি, সব কিছু। আমি বড় তো,
তো বলবো যে সবারই অধিকার আছে বাঁচার, বড় হওয়ার, প্রতিষ্ঠিত হওয়ার। তা আমাদের তরফ থেকে আমার ভাই প্রসেনের জন্য অনেক অনেক আশীর্বাদ রইল, যে ত্যাগ না করলে ভোগ করা যায় না। তাই বলবো আপনারাও আশীর্বাদ করবেন, ও যেভাবেই থাকুক আমাদের কাছে পিঠেই থাকবে। এই জায়গাটা সবাই মানে কেউ চাইলেও পাবে না, কারণ হচ্ছে এই জায়গাটা আমি অনেক কষ্ট করে পেয়েছি। দুলাল দা আমাকে এই জায়গাটা, কাজল এই জায়গাটা আমাকে করে দিয়েছে, তাও কষ্ট হচ্ছে বলতে। কারণ হচ্ছে আমি যে কাজগুলো করি সেই কাজগুলো আমি সময়ে করতে পারছি না, তাকে সময় দিতে পারছি না। তার জন্য অনেক কথা অনেক রকম হচ্ছে, কাউকে মানুষকে কথা দিই, কথা রাখতে পারছি না। তো আমি চাই মানুষের কথা রাখতে। এই জায়গাটা এমনই একটা জায়গা কেউ চাইলেও পাবে না। তাই এই কয়েক বছরের ভিতরে প্রসেনের যে কাজটা এতটাই ঈশ্বর মুখ তুলে তাকিয়েছে। আজকে 3 মাস ধরে আমাকে বলছে দাদা এই ব্যাপার, দাদা এই ব্যাপার, সাহস করে বলতে পারছে না আমি ছেড়ে দেবো। কিন্তু যাই হোক, তারপর আমাকে বললো, আমি বললাম যে ভাই দুঃখ করিস না, আমরা সবাই আলোচনা করি, একবারে ছেড়ে চলে যাস না, মাঝে মাঝে আসবি, আমাদের সঙ্গে কাটাবি, সময় কাটাবি। কোনো দিন আসলি, করলি, তোর কাজ থাকলো না, আমাদের কাছে চলে এলি। এরকমভাবে এখন এরকমভাবে আমাদের চলছে। তা আজকে আমরা বাধ্য হচ্ছি এইটা বলার জন্য, কারণ না হলে আপনারাই বলবেন কই প্রসেনকে দেখতে পাচ্ছি না, প্রসেনকে তাহলে আপনারা তাড়িয়ে দিয়েছেন। শুধু এইটুকুর জন্য এইটুকু বলা, নাহলে মাঝে মাঝে প্রসেনকে আসবে থাকবে সেটা আলাদা জিনিস, কিন্তু যখন আমরা রেগুলারলি রাখতে পারবো না তখন এই প্রশ্নটা আপনারা করবেন। তার জন্য কষ্ট হচ্ছে বলতে, এই মাসটাই প্রসেন আছে, তারপরে আর থাকছে না। একটু আশীর্বাদ করবেন, ওর জন্য কর্মজীবনটা ভালো হয়, আরও অনেক বড় হতে পারে, আমাদের পাশেই থাকবে, আমাদের হৃদয়ে থাকবে, আপনাদেরও হৃদয়ে এ বিরাজ করবে। কিচেনে আসবো, আমি আপনাদের সাথে মাঝে মধ্যে দেখা করবো, কথা বলবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমরা তো সবাই রয়েছি না, কোনো টেনশন নেই। আরে টেনশন নাই, তোর কর্ম চলছে, আমাদের কর্ম এখানে যেরকম পারি, আমাদের 3 জনের প্রচণ্ড কষ্ট হবে, প্রচণ্ড কষ্ট হবে। আর আপনারা ভাববেন যে এখানে টাকা পয়সার কোনো সমস্যা, টাকা পয়সার আমার সমস্যা হচ্ছে না। আমি ছোটোবেলা থেকে কাজটাকে খুব ভালোবেসে এসেছি। আমি যে কাজটা শিখেছি আমার খুব শখের কাজ, আমি খুব ভালোবাসি কাজটাকে, এর জন্যই তো দুলালদা বলেছিল যে ভাই এই কাজ আয়, দাদাদের কথা শুনে আমি এসেছিলাম, কাজ করলাম, খুবই ভালো হয়েছে। কিন্তু এখন বর্তমানে আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসায়, দাদাদের ভালোবাসায় আমার কাজ এখন অনেক। তো আমি কাজ যাদেরকে দিয়ে করাচ্ছি তারা সেভাবে কাজ করতে পারছে না, আমাকে অনেক কথা শোনাচ্ছে যে আমি তোমাকে দেখে কাজ দিলাম, তুমি করতে পারছো না, ঠিক আছে। তো এর জন্য আমি অনেক রকম কথা শুনছি, তার জন্য আমি এই ডিসিশনটা নিয়েছি। তো আপনারা ভালো মন্দ আপনারাই আমাকে বলবেন, এর থেকে আর কি বলবো আমি। আজকে এই অবধি থাকুক, সামনে আরও প্রশ্ন আরও কিছুদিন আছে, আস্তে আস্তে করে সবই আলোচনা করবো আপনাদের সঙ্গে। আবার জন্ম নিলে পাখি হতে চাই, মুক্ত আকাশে উড়ে উড়ে পৃথিবীর সৃষ্টি দেখতে চাই, প্রাণ খুলে বাঁচতে চাই। মানুষ হয়ে বাঁচতে গিয়ে আমরা কত কি হারিয়ে ফেলি, নিজের ইচ্ছে, নিজের সময়, নিজের মতো করে বেঁচে থাকার অধিকার। তাই তো আমি পাখি হতে চাই, তাই চোখের জল বার করে নেব। এমন মাছ ধুয়ে কেটে একদম পুরো রেডি করে দিয়েছে, কড়াইও চাপিয়ে দেওয়া হয়েছে। আমি সর্ষের তেল দিয়ে দেবো, গরম হয়ে গেছে খুবই, জামাইবাবু আসছে। খাসির মাংস রান্না করব, গামলা চাপিয়ে দিয়েছি, ঢেলে দেবো সর্ষের তেল। আজকে কদিন পাবো ভাইকে, আমার যে কয়দিনই পাই সেই কয়দিনই ভাইকে দিয়ে ভালো করে রান্না করাই, আপনারাও দেখবেন। আর আমরা তো থাকবো এখানেই, ভাই মাঝে মাঝে আসবে, আপনাদের সঙ্গে দেখা করবে। মাঝে মধ্যে রান্না করবো আবার, নাহলে ভুলে যাবো তো। খাসির মাংস রান্না করব, ফোড়ন, তেজপাতা, গোটা গরম মশলা,
এখন দিয়ে দেবো কেটে নেওয়া পেঁয়াজ। এখন দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, এখন দেবো জিরে বাটা, ধনে বাটা, শুকনো লঙ্কা বাটা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ি, কাঁচা লঙ্কা, এখন দেবো হলুদ আর স্বাদ মতো লবণ। তুমি মাংস নিয়ে আসো, মাংস ঢেলে দাও, মাংস ঢেলে দাও, একসঙ্গে কষাই হেবি দা। ধরে মাংস নিয়ে আসো, যাও। চলো, মশলা হয়ে গেছে, মাংস দিয়ে দেবো। কালারটা খুব সুন্দর হয়েছে আজকে, তাই না? দারুণ দারুণ কষানো হয়ে গেছে, দারুণ। জলদা কত দূর কষাকষি? এই যে দেখো, পুরো একবারে মশলা মাংসের সঙ্গে তো মাখো মাখো হয়ে গেছে। দাও জল দারুণ, দাও, দারুণ। জল দাও দাদা। আর জল দেবো? আর একটু আনো। কাতলা মাছ ভাজা হয়ে গেছে। আজকে আমরা কাতলা মাছের টমেটো সর্ষে বাটা রান্না করব। ফোড়নে নিয়েছি শুকনো লঙ্কা আর কালো জিরে। টমেটোর পিওরি ফুটতে শুরু করতেছে। আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হলুদ। টমেটোটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, কষানো হয়ে গেছে। পরিমাণ মতো দিয়ে দেবো একটু জল। হেবি দা, খুলো খুলো। ফুল যা সিম আর ঢাকবো না, রাখবো না। না আর ঢাকবো না। পানিও গেছে প্রায়। পানি হয়ে গেছে প্রায়, আর একটু দিলে হয়ে যাবে। একটু ঝোল ঝোল লাগবে আজকে, তাই না যাবো? ভেজে নেওয়া কাতলা মাছ। দিয়ে দেবো সর্ষে বাটা। তো আমাদের টমেটো সর্ষে বাটা কাতলা মাছ হয়ে গেছে, নামায় নেব। আজকে আমাদেরকে গান শোনাবে আমাদের তরুণ দুই গায়িকা। আপনারা গান গাইবেন তো? আচ্ছা, গান শুরু করো, শুরু করো। লজ্জা করো না, তোমার গান শুনতে এসেছি আমরা। চলো গান করো, গান করো। গাড়ি কথা সাইকেল এত সময় গানটা আমাকে একা একা শুনলো, তুমি এলে আর এদের গান বন্ধ হয়ে গেল। পারে না? হ্যাঁ, চলো। দুলাল বাড়ি উপরে কিন্তু ঘুরুম ঘুরুম ডাকতেছে। হ্যাঁ, যত তাড়াতাড়ি পারি আমরা। গরমও সেরম দেশে, লোকজন বসেও পড়ছে। খাতি দেবো কিন্তু আজকে। হ্যাঁ, রেডি করে ফেলাই। নমস্কার। কলকাতা বালিগঞ্জ কসবা থেকে আজকে এই অন্ন সেবার আয়োজন করেছেন নম্রতা গুরুং রায়। ওনার মায়ের জন্মদিন উপলক্ষে আজ এই মহামানব সেবা। আপনারা সকলেই নম্রতাকে অনেক অনেক আশীর্বাদ করবেন। মায়ের স্মৃতিকে এইভাবে যেন ভালোবেসে দেবেন। সকালবেলা এসে সুন্দর সুন্দর রান্না বান্না করে নিয়েছি আমরা, আর লোকজনও তো বসে গেছে। তো এখন পরিবেশন করব, দেখতে থাকুন।
চলো রান্না সব ঠিক আছে একদম মাছ মাছ ভালো হয়েছে এই নাও মাছ মাংস ডাল সবটাই পড়ে গেছে তোমার পাতে। কেমন হয়েছে মাংসটা? কেমন হয়েছে? সিদ্ধ হয়েছে? সুন্দর সুন্দর সিদ্ধ হয়েছে। তো বন্ধুরা একটু গরম, একটু যার জন্য একটু বয়স্ক মানুষ একটু কষ্ট হচ্ছে। খাও আস্তে আস্তে, ঠিক আছে? চলুন এগোনো যাক। চলে এলাম ঠাকুমার কাছে। ঠাকুমার মুগ্ধ মিষ্টি হাসি দেখে আমরা তো ফিদা, আই হোপ আপনারাও ফিদা। ঠাকুমা রান্না বান্না কেমন হয়েছে? ভালো হয়েছে। ডাল মাছ মাংস চাটনি পড়েছে তোমার পাতে এখনো? চাটনি খাওয়া হয়ে গেছে? চাটনিটা কেমন? ভালো কিসের চাটনি বলো তো? বাহ, চাটনিটা ভালো হয়েছে তাই তো? তাহলে এক কথা রান্না বান্না সব অসাধারণ। বলছি রান্না বান্না সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই তো? না বিশেষ কথা এই ঠাকুমার বাড়ি থেকে আমরা জল আনি বন্ধুরা। আবার ছেড়ে দিল বন্ধুরা। বাবা চকলেট কোথায় আছে? আনতে তো যাই হোক প্রথমটা ম্যাপ করেছিল, ম্যাপ করার ফলে খুব তাড়াতাড়ি গ্রামবাসীদের খেতে দিয়ে আমরা খুব তাড়াতাড়ি আমরা ধুতে চলে এসেছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই ভিডিওটা এখানেই শেষ করবো, আপনাদের সঙ্গে দেখা হবে আবার অন্য দিন অন্য কিছু নিয়ে। ততক্ষণে টাটা। সবাই ভালো থাকবেন।